আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ওমানের বর্তমানে এখন সর্বশেষ ভিসার আপডেট পরিস্থিতি সম্পর্কে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। বর্তমানে বাংলাদেশ থেকে যারা ওমানে যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। যারা মিডল ইস্টের এই ছোট দেশ ওমানে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ। ওমান সংক্রান্ত প্রতিনিয়ত তথ্যগুলো আমরা কিন্তু নতুন নতুন যে আপডেটগুলো আসবে সেগুলো কিন্তু আমাদের চ্যানেলটিতে আপলোড দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তার জন্য আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি এই ওমান সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদের মাঝে প্রোভাইড করার। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, ওমান দেশটা আমাদের পছন্দের একটি দেশ। ওমান দেশটিতে আমাদের প্রচুর বাংলাদেশি ভাই সেখানে কাজ করছে বিভিন্ন সেক্টরে, এবং আমাদের কিছু বোনেরাও আছে সেখানে কিন্তু কাজ করে, বাসা বাড়িতে বিভিন্ন জায়গা থেকে কিন্তু কাজ করে থাকে। ঠিক আছে, এখন কথা হচ্ছে ওমানের ভিসাটা আসলে কবে নাগাদ খুলতে পারে এ ব্যাপারে আমাদের কাছে সব থেকে বেশি জানতে চাই। ওমানের যে ব্যাপারটা আমরা আসলে বুঝে থাকি যে এই দেশটাতে যেতে গেলে কিন্তু খুব বেশি সময় লাগে না। যখন ভিসা খোলা থাকে দেখা যায় 2 থেকে 3 মাসের ভিতরে ভিসা হয়ে ম্যান পাওয়ার হয়ে সব কিছু কমপ্লিট হয়ে কিন্তু এই দেশটাতে যাওয়ার সুযোগটা কিন্তু আমাদের বাংলাদেশি ভাইদের হয়। তবে কথা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে এখন পর্যন্ত সাধারণ লেবার ক্যাটাগরি ভিসা খোলা নেই বিধায় কিন্তু আমাদের বাংলাদেশি ভাইয়েরা এখানে যাওয়ার সুযোগটা কিন্তু পাচ্ছে না। এখন কথা হচ্ছে এই ভিসাটা মূলত আসলে কবে নাগাদ খুলতে পারে। দেখেন, ওমানের ভিসা নিয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো কালেক্ট করার। তবে বর্তমানে আমাদের কাছে সর্বশেষ যে পরিস্থিতি বা আপডেট আছে সেটা হচ্ছে খুবই পজিটিভ আপনাদের জন্য। বিশেষ করে বাংলাদেশ গভর্নমেন্ট এর দায়িত্বটা নিয়েছে বিশেষ করে ভিসা খোলার ব্যাপারে, এবং আমাদের বাংলাদেশের যিনি প্রবাসী মন্ত্রী আছে এবং আমাদের যিনি প্রতিমন্ত্রী আছে, হ্যাঁ, তো তারা কিন্তু আসলে কাজ করছে এই আমাদের মূলত যে দেশগুলোর ভিসা বন্ধ হয়ে আছে সেই দেশগুলোর ভিসা খোলার ব্যাপারে। ঠিক আছে, এবং বর্তমানে আমরা যে ব্যাপারটা বুঝতে পারছি বাংলাদেশ থেকে খুব শীঘ্রই কিন্তু সফরে যাচ্ছেন আমাদের বেশ কিছু প্রতিনিধি ওমানে, এবং সেখানে যাওয়ার পরে সেখান থেকে মূলত ওমানের যিনি গভর্নমেন্ট আছে তার সাথে মূলত বৈঠক হবে, এবং বৈঠকে সেখানে আমাদের বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি, তারপরে আর কূটনৈতিক যে সম্পর্ক বা আরও যে বিস্তারিত বিষয়গুলো থেকে থাকে একটা দেশের সাথে, ঠিক আছে, বাণিজ্যিক ব্যাপারগুলা, তো সেসব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে। বাংলাদেশ থেকে মূলত আপনার হচ্ছে কর্মী যাওয়ার ব্যাপারেও কথা হবে, এবং আপনারা জানেন যে মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু মানে একেবারে খুলে যাওয়া অবস্থায় বর্তমানে খুব শীঘ্রই ওপেন হচ্ছে, এবং এর পাশাপাশি আমরা মনে করছি যে নেক্সট কান্ট্রি হয়তো বা ওমান হতে পারে, তারপরে সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য যে দেশগুলো আছে সেগুলো কিন্তু ওপেন করবে। ঠিক আছে, তো বাংলাদেশ থেকে মূলত রেমিটেন্স সেক্টরকে, আমাদের প্রবাসী ভাইদের সেক্টরকে অনেক স্ট্রং একটা সেক্টর হিসেবে কিন্তু নেওয়া হয়েছে, যেটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো বাংলাদেশ থেকে আমরা মনে করি যারা এখন এই দেশটাতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন আপনাদের জন্য খুব শীঘ্রই সুখবর আসছে। আমরা সেই ব্যাপারটা আপনাদেরকে কিন্তু অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, আর সেটা খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আপনারা যদি আমাদের থেকে পেতে চান তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার। তার জন্য যদি আরও নতুন নতুন আপডেট পেতে চান সেক্ষেত্রে কী বিষয়ে আপনি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করতে পারেন, এবং আমরা চেষ্টা করছি আরও অনেক ধরনের তথ্যগুলো আপনাদের মাঝে দেওয়ার আর কি। ঠিক আছে, তো যাই হোক, ভালো থাকবেন। যদি অন্য কিছু আপনাদের জানার থাকে সে বিষয়ে অবশ্যই আপনার একটা সাবলীল কমেন্ট আপনারা আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।